হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের নতুন আরেকটি গাইডলাইন সেশনে। আজকে আমাদের গাইডলাইন সেশনটি মূলত এইচএসসি 24 ব্যাচের যাদের ইতিমধ্যে অ্যাডমিশনের ক্লাস শুরু হয়েছে। তো আমাদের গাইডলাইন সেশনটি মূলত গিয়ে অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে। তো আমি গিয়ে যতদূর জানি যে বিভিন্ন কোচিং সেন্টার অলরেডি ক্লাস শুরু হয়েছে এবং গিয়ে তোমরা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছো, অনেকের থেকে অনেক ধরনের সাজেশনও পেয়েছো। তো তারপরে আমার নিজের মতো করে কিছু ব্যাপার শেয়ার করা এবং সেখান থেকে আসলে এই ভিডিওটা তৈরি করা। তো এটা তাদের জন্য মানে যারা এখনও গিয়ে পড়াশোনা স্টার্ট করতে পারো নাই বা গিয়ে বুঝে উঠতে পারতেছো না যে কীভাবে বা কোন স্ট্র্যাটেজি অবলম্বন করে তুমি পড়াশোনাটা স্টার্ট করবা, ঠিক আছে? তাদের জন্য মেনলি গিয়ে এই গাইডলাইন সেশনটা। আর যারা অলরেডি গিয়ে তোমরা নিজের মতো করে পড়াশোনা শুরু করে দিয়েছো এবং গিয়ে বেটার আউটপুট পাচ্ছ, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে গিয়ে তুমি ওইটাই অবলম্বন করতে পারো বা ওইটাই ফলো করতে পারো, তোমাদের আর ট্র্যাক চেঞ্জ করার দরকার নেই। এই আর কি ব্যাপারটা। তো গিয়ে আমাদের গিয়ে আজকের টপিক যেটা অ্যাডমিশন প্রিপারেশন, যেভাবে পড়লে তোমার বেটার আউটপুট পাওয়া তুলনামূলক সহজ হয়। মানে এটা ফলো করলে যে তুমি একদম গিয়ে বেটার আউটপুট পাবা এরকম না, মানে গিয়ে তোমার জন্য মানে আমার ব্যক্তিগত মনে হয় যে এটা একটা ভালো অ্যাপ্রোচ। এভাবে তুমি যদি অগ্রসর হও তাহলে তোমার সম্ভাবনাটা বাড়তে পারে, ঠিক আছে? তো কি আমাদের এই অ্যাডমিশনের টাইমের যে পড়াশোনাটা এবং গিয়ে ফাইনালি যে আমরা যে রেজাল্টটা পাই, যে অ্যাডমিশনে আমি বসে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইলাম, তো এই অংশটাকে এই সময়টাকে আমরা টোটালি দুইটা অংশে ভাগ করতে পারি। একটা তোমার পড়াশোনার ব্যাপার, একটা তোমাদের সুস্থতার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা, ঠিক আছে? তো দুইটা অংশে তোমার এই সময়টাকে মানে চিন্তা করতে হবে যে আমার দুইটা ব্যাপারই এনশিওর করতে হবে। আমার পড়াশোনাও যাতে ভালো হয় সেই ব্যাপারটা, এবং গিয়ে আমি সেই সাথে যাতে সুস্থও থাকতে পারি, ঠিক আছে? সেই ব্যাপারটাও কিন্তু এনশিওর করতে হবে। কারণ তুমি ভালো করে পড়াশোনা করলে কিন্তু গিয়ে সুস্থ থাকলে না লাস্ট মোমেন্টে গিয়ে। তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমার গিয়ে যে তুলনামূলক যে ব্যাপারগুলো বা যে রেজাল্টটা তুমি আশা করতে পারো সেটা কিন্তু আসবে না, ঠিক আছে? তো আমি যদি পড়াশোনার ব্যাপারটা বলি তাহলে তুমি গিয়ে তোমার পড়াশোনার ব্যাপারটা এখন হবে তোমার একটা অবশ্যই টার্গেট সেট করে পড়তে হবে, ঠিক আছে? একটা টার্গেট তোমার সেট করতে হবে, সেই টার্গেট অনুসারে তোমার পড়াশোনাটা করতে হবে, ঠিক আছে? এখন এই টার্গেটটা টোটালি তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? মানে তুমি গিয়ে পার উইক অথবা পার 10 ডেজ, ঠিক আছে, বা প্রতি 2 সপ্তাহের একটা টার্গেট তুমি সেট করতে পারো। তবে টার্গেটটা সেট যে করবা এটা যাতে টাইমের যে ডিউরেশনটা এটাতে অনেক বেশি না হয়ে যায়, ঠিক আছে? আবার অনেক অল্প যাতে না হয়। তুমি 1 মাসে একটা টার্গেট নিলা, তো সেই ক্ষেত্রে তোমার গিয়ে ওইটা সফল হওয়ার পসিবিলিটি কিন্তু কমে যায়। তুমি যে কাজটা করবা পার উইক অথবা পার 10 ডেজের একটা টার্গেট সেট করবা এবং সেই অনুসারে তুমি অগ্রসর হবা। প্লাস গিয়ে এই টার্গেটে তুমি কত দূর গেলা সেটা তুমি একটা নোট খাতায়, ঠিক আছে, বা একটা খাতায় জাস্ট তোমার ডেইলি যে গিয়ে অ্যাক্টিভিটিগুলো, সেই অ্যাক্টিভিটিগুলো লিখে রাখবা এবং লিস্ট করে রাখবা জাস্ট আলাদা একটা খাতায়, যাতে তুমি প্রতিনিয়ত চেক করতে পারো যে আজকে আমার গিয়ে টার্গেটটা ছিল সেটা আমি কত দূর গিয়ে গেইন করতে পারলাম, ঠিক আছে? তবে এখানে একটা ব্যাপার যে সরাসরি অন্য স্ট্র্যাটেজি কিন্তু আবার ফলো করতে যেও না। তোমার গিয়ে রুমমেট থাকতে পারে, তোমার সহপাঠী থাকতে পারে, তাদের সাথে কিন্তু একদম মিলিয়ে তোমার টার্গেট সেট করলে হবে না। আমি তোমাকে যদি একটা ইজি এক্সাম্পল দিয়ে বলি যে ধর গিয়ে আমরা বেশ কয়েকজন ঢাকার বিভিন্ন জায়গা থেকে ঢাকা থেকে ময়মনসিংহ যাব, ঠিক আছে? এখন আমার টার্গেটটা কি? ময়মনসিংহ যাওয়া। এখন আমি কিন্তু জানি যে আসলে গিয়ে কি আমি কোন বাহনে যাব এবং আমার বর্তমান লোকেশনটা কোথায়, ঠিক আছে? সেটার বেসিসে কিন্তু আমার গিয়ে সকাল 10টার মধ্যে আমার ময়মনসিংহ পৌঁছাতে হবে। তো সেটার ভিত্তিতে কিন্তু আমার সকালের যাত্রাটা ঢাকা থেকে সেই অনুসারে করতে হবে। যে ধরো প্রাইভেট কার দিয়ে যাবে, তার গিয়ে টাইমটা মনে করো 3 ঘন্টা আগে যাত্রা করলেই হচ্ছে। যে মনে করো ফ্লাইটে যাবে, তার জন্য কিন্তু আধা ঘন্টা আগে যাত্রা করলেই হচ্ছে। তো আমি যদি অন্য স্ট্র্যাটেজি অবলম্বন করি, যে ফ্লাইটে যাবে, সে বললো আমি তো 9:30 রওনা দেবো, তো আমি চিন্তা করলাম সে যেহেতু 9:30 রওনা দেবে, তো আমিও তাহলে 9:30 রওনা দেবো। এখন আমার যাওয়া লাগবে বাসে, তো আমি কিন্তু তাদের সাথে গিয়ে কুলিয়ে উঠতে পারবো না, ঠিক আছে? তো আমি সম্পূর্ণ না জেনে অন্য স্ট্র্যাটেজি ফলো করলে কিন্তু হবে না, ঠিক আছে? তো এই স্ট্র্যাটেজিটা একদম তোমার নিজস্ব হবে, তোমার টার্গেটটা হবে একদম নিজের মতো করে, ঠিক আছে? তুমি কোন বাহনে যাচ্ছ, মানে এই কথাটা তারা এখানে বোঝাচ্ছি যে তোমার একটা পড়া ক্যাপচার করতে তোমার কত সময় লাগে, ঠিক আছে? সবার সেম সময় লাগবে না, কারো একটু কম লাগে, কারো একটু বেশি লাগে। এটা মেধার উপর ডিপেন্ড করে না অলওয়েজ, এটা অনেক সময় তুমি কতটুকু মনোযোগ দিয়ে পড়তেছো সেটার উপরেও ডিপেন্ড করে, ঠিক আছে? তাইলে তুমি গিয়ে একটা পড়া টোটালি কমপ্লিট হইতে যে সময় লাগে সেটার বেসিসে তুমি যাত্রাটা শুরু করবা এবং সেটার বেসিসে কিন্তু তুমি তোমার টার্গেটটা সেট করবা। পাশাপাশি আরেকটা ব্যাপার কিন্তু এখানে ডিপেন্ড করতেছে যে তুমি ঢাকার কোন জায়গা থেকে রওনা দিচ্ছ। যে ধরো ঢাকার উত্তরা থেকে
যাত্রা শুরু করবে, ঢাকা থেকে উত্তরের দিকে হচ্ছে ময়মনসিংহ, তাহলে উত্তরা থেকে যে যাত্রা শুরু করবে তার জন্য কিন্তু ডিস্টেন্সটা অনেক কম। আর যে একদম ঢাকার দক্ষিণ পাশ থেকে যাত্রা শুরু করবে তার জন্য কিন্তু ডিস্টেন্সটা অনেক বেশি, ঠিক আছে। তো সেটার বেসিসেও কিন্তু মানে তোমার লোকেশনটা, সেই লোকেশনটার উপর ভিত্তি করেও কিন্তু তোমার যাত্রার যে সময়টা সেটা হচ্ছে গিয়ে কি প্ল্যান করতে হবে। তাহলে দেখো আমি এই ব্যাপারটার দ্বারা এটা বুঝালাম যে ধরো হচ্ছে তুমি একাডেমিকে যে পড়ে আসছো, তুমি কিন্তু জানো যে তুমি কোন লোকেশনে আসো, তোমার সবগুলো চ্যাপ্টার কতটুকু ভালোভাবে পড়া, নাকি কোনো চ্যাপ্টার হচ্ছে এখনো বাদ আছে, নাকি হচ্ছে তুমি হচ্ছে গিয়ে একাডেমিকে অ্যাডমিশনের পড়াও কিছুটা হচ্ছে অগ্রসর করে রাখছো, সেইটার বেসিসে তুমি নিজের মতো করে একটা টার্গেট সেট করবা। ধরো হচ্ছে গিয়ে তুমি একটা টার্গেট সেট করলা 7 ডেজের, ঠিক আছে, 7 ডেজ। এখন এই 7 ডেজে তুমি কী কী পড়বা এটা হচ্ছে তুমি নোট খাতায় নোট করে রাখবা, যে আমি হচ্ছে গিয়ে ফিজিক্সে ভেক্টর এবং হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা শেষ করব, রসায়নে হচ্ছে ধরো গুণগত রসায়ন শেষ করব, ম্যাথে হচ্ছে ধরো ম্যাট্রিক্স এবং বৃত্ত সরলরেখা এই 3টা চ্যাপ্টার শেষ করব। মানে এরকমভাবে তুমি হচ্ছে গিয়ে সপ্তাহের শুরুতেই, ঠিক আছে, ধরো তোমার হচ্ছে গিয়ে উইকলি যে হচ্ছে গিয়ে টার্গেটটা সেটা হচ্ছে স্যাটারডে টু ফ্রাইডে, তুমি অবশ্যই ফ্রাইডে রাতে ঘুমানোর আগেই তুমি পরের যে 7 দিন এই 7 দিনের টার্গেটটা ওই নোট খাতায় লিখে রাখবা এবং হচ্ছে প্রতিনিয়ত এটাকে কিন্তু ট্র্যাক করবা। পাশাপাশি তোমার হচ্ছে কি ডেইলি টার্গেটও কিন্তু থাকতে হবে, প্লাস তোমার ডেইলি টার্গেট, ডেইলি টার্গেট। এখন ডেইলি টার্গেট ব্যাপারটা দ্বারা কি বোঝাচ্ছি, ধরো তুমি হচ্ছে আগামীকালকে কী করবা সারাদিন, তোমার কোচিং কয়টা থেকে কয়টা পর্যন্ত, কোচিংয়ের ক্লাসের পাশাপাশি তুমি নিজে আসলে কি পড়বা, ঠিক আছে, এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে অবশ্যই পূর্বের দিন রাতে ঘুমানোর আগেই তুমি কি করে রাখবা, খাতায় লিস্ট করে রাখবা পয়েন্ট আকারে যে আমার এই কাজগুলো করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা বলতেছি যে টার্গেট সেট করে পড়া, সেটা ডেইলি টার্গেট হইতে পারে এবং হচ্ছে কি উইকলি টার্গেট হইতে পারে অথবা পার 10 ডেজ টার্গেট হইতে পারে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে জাস্ট কোচিংয়ের রুটিন ফলো নয়, কমপ্লিট হওয়া চ্যাপ্টারগুলোর রিভাইজ ও গ্যাপ থাকা চ্যাপ্টারগুলো ধীরে ধীরে আগানো। ধরো তোমাকে তো হচ্ছে কি কোচিংয়ে যখন তুমি ভর্তি হয়েছো তখনই কিন্তু তোমাকে কোচিংয়ে একটা কী করে দিছে, একটা রুটিন তোমাকে দিয়ে দিছে যে এই রুটিন ফলো করে তারা হচ্ছে গিয়ে কী করবে, ক্লাসগুলো কমপ্লিট করবে এবং ডেইলি হচ্ছে তোমার পরীক্ষা থাকবে, উইকলি পরীক্ষা থাকবে। কিন্তু ধরো হচ্ছে তুমি এটা টোটালি হচ্ছে ফলো করলা, তোমার হচ্ছে 3 মাসে সব সিলেবাস শেষ হইলো, কিন্তু দেখো 3 মাস পর গিয়েই কিন্তু তুমি 3 মাস আগের যে পড়াটা, ধরো হচ্ছে ফিজিক্সের কথাটাই তুমি চিন্তা করো যে তোমাকে ভেক্টর এই উইকে পড়াচ্ছে, ঠিক আছে। তো ভেক্টর কিন্তু নেক্সট 1.5 মাস বা 2 মাস বা 2.5 মাসে কিন্তু আর কখনো কোচিংয়ের রুটিনে নেই, কোনো ক্লাসও হবে না বা কোনো এক্সামও হবে না। এখন তুমি যদি হচ্ছে গিয়ে কি এই সপ্তাহে খুব ভালো করে ভেক্টর কমপ্লিট করে রাখছো, কিন্তু এই যে নেক্সট 2.5 মাস আর হচ্ছে টাচ করলো না, ঠিক আছে। তো 3 মাস পরে গিয়ে দেখা যাবে তোমার এই যে পড়াটা ছিল এই পড়াটা কিন্তু কিছুটা হলেও ঝাপসা হয়ে গেছে, মানে হচ্ছে একদম এখনের মতো আর মনে নেই। তো তোমার যে কাজটা করতে হবে, তোমার রুটিনের যে হচ্ছে কি ব্যাপারটা মানে কোচিংয়ের যে রুটিন সেটা তো ফলো করবাই, সেটা ফলো করে তুমি ক্লাস করবা, এক্সাম দিবা, সবই করবা। পাশাপাশি যে চ্যাপ্টারগুলো, ঠিক আছে, কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে, ধরো ফার্স্ট উইকে যে চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে এটা হচ্ছে তুমি কি থার্ড উইকে গিয়ে একবার যেভাবেই হোক রিভাইজ করবা। ফার্স্ট উইকে যেটা হচ্ছে ধরো কমপ্লিট হয়েছে এটা থার্ড উইক, তারপর হচ্ছে ধরো 6th উইক, ঠিক আছে, এরকম সময়ে গিয়ে তুমি অবশ্যই একটু কী করবা, রিভাইজ করতে চেষ্টা করবা। তারপরে ধরো হচ্ছে সেকেন্ড উইকে যে চ্যাপ্টারটা শেষ হয়েছে এটা হচ্ছে ধরো তুমি হচ্ছে গিয়ে কি 4th উইক, তারপর হচ্ছে 7th উইক, ওইখানে গিয়ে মানে একটা তোমার যে টার্গেটটা এই টার্গেটের মধ্যে কিন্তু এই ব্যাপারগুলোও থাকবে যে হচ্ছে আমি যে চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়েছে কোচিংয়ে কমপ্লিট হয়েছে প্লাস হচ্ছে এইগুলোর উপর আমি পরীক্ষা দিয়ে দিছি, এইগুলো যাতে হচ্ছে কি আমি নেক্সট 2.5 মাস বা 3 মাস পরে গিয়ে যাতে আবার টাচ না করি, মাঝে যাতে অবশ্যই 1-2 বার টাচ করা হয়, ঠিক আছে। তো এই ব্যাপারটা অবশ্যই এনশিওর করতে হবে, তাহলে তোমার হচ্ছে আউটপুটটা অনেক বেটার হবে, ঠিক আছে। কারণ তুমি যখন হচ্ছে যে 3 মাস পরে অ্যাডমিশন টেস্টের জন্য বসবা তখন দেখবা তোমার হচ্ছে প্রেশার যেটা এটা কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে গ্যাপ থাকা চ্যাপ্টারগুলো ধীরে ধীরে আগানো। এখন ধরো হচ্ছে গিয়ে তোমার যদি এই ব্যাপারটা তাদের জন্য যারা একাডেমিকে কিছু চ্যাপ্টার স্কিপ করে আসছো, ধরো হচ্ছে তোমার ফিজিক্সে ফার্স্ট পেপার 7 পেপার মিলিয়ে 14টা চ্যাপ্টার ছিল, তোমরা 14টা পড়তে পারো নাই বা পড়ো নাই, ঠিক আছে, ধরো তুমি 10টা চ্যাপ্টার কমপ্লিট করে আসছো, তাহলে তোমার কি গ্যাপ থাকা, ঠিক আছে, তোমার কয়টা চ্যাপ্টার গ্যাপ রয়ে গেছে, তোমার 4টা চ্যাপ্টার কিন্তু এখানে গ্যাপ রয়ে গেছে। তাহলে এই 4টা চ্যাপ্টার তোমাকে কিন্তু কোচিংয়ে এক্সট্রা কেয়ার নিয়ে যে পড়াবে এরকম কিন্তু না। কোচিংয়ে কী হয় যে তোমার যে পার উইক ফিজিক্সের একটা চ্যাপ্টার, ম্যাথের একটা চ্যাপ্টার, কেমিস্ট্রি একটা চ্যাপ্টার এরকমভাবে কিন্তু কভার করে দিতে চেষ্টা করবে। এখন তোমার যেহেতু এই 4টা চ্যাপ্টার বাকি আছে তুমি কিন্তু ওই যে রুটিন ওয়াইজ কোচিংয়ে যে এক সপ্তাহে একটা চ্যাপ্টার কমপ্লিট করে এটা কাদের জন্য, মানে মেনলি হচ্ছে কি যারা একাডেমিকে কিছুটা হলেও পড়ে আসছে বা ভালোভাবে পড়ে আসছে তাদের জন্য জাস্ট একটু ওভারভিউ করে দেয়া, বা তোমাকে যদি আমি বলি বেসিক থেকেও যদি পড়াই তো সেই ক্ষেত্রে কিন্তু ডিউরেশনটা অনেক বেশি হবে, ঠিক আছে। তো তুমি কিন্তু জাস্ট ওই এক সপ্তাহে
ওই চ্যাপ্টারটা 100% হচ্ছে গিয়ে কমপ্লিট করতে পারবা না, ঠিক আছে। বা হয়তো তুমি ক্লাস ফলো করে ফেলছো বা হচ্ছে ম্যাথ করে ফেলছো, কিন্তু এখান থেকে তুমি হচ্ছে কি পারতেছো সেটা কিন্তু একটা মুখ্য ব্যাপার, সেটা কিন্তু তুমি এতটা পারবা না, বা অ্যাডমিশন টেস্টে কিন্তু এত ভালো আউটপুটটা আসবে না এই চ্যাপ্টারগুলো থেকে। তাই তোমার কি করতে হবে, তুমি এখনই লিস্ট করে ফেলো যে তুমি একাডেমিকে কোন চ্যাপ্টারগুলো স্কিপ করে আসছো, ঠিক আছে। তো স্কিপ করে আসা যে চ্যাপ্টারগুলো, এইগুলা সময়ের সাথে সাথে মানে কোচিংয়ের যে হচ্ছে কি রুটিন, সেই রুটিন ফলো করার পাশাপাশি ওই যে চ্যাপ্টারগুলো কমপ্লিট হচ্ছে এই চ্যাপ্টারগুলো রিভাইজ করার পাশাপাশি তোমার দিনের একটা নির্দিষ্ট টাইম থাকবে, সেটা 2 ঘন্টা 3 ঘন্টা বা 1 ঘন্টা হতে পারে। ওই দিনের ওই সময়টায় তুমি ওই যে বাকি থাকা যে চ্যাপ্টারগুলো ওইগুলো অগ্রসর হবা, ঠিক আছে। মানে নিজে নিজে কমপ্লিট করতে চেষ্টা করবা, ঠিক আছে। বা হচ্ছে গিয়ে আর্কাইভ যে ক্লাস, এই ক্লাস দেখে রেখে তুমি কমপ্লিট করতে চেষ্টা করবা। তারপর যখন এটা আবার হচ্ছে গিয়ে কোচিংয়ের রুটিনে আসবে তখন তুমি আবার পড়বা, আবার হচ্ছে পরীক্ষা দিবা, ঠিক আছে। তো এই ব্যাপারটা অবশ্যই এনশিওর করতে হবে। তারপর হচ্ছে তোমার 2 ঘন্টা পড়ার পর 10 মিনিট ব্রেক, ঠিক আছে। তুমি চেষ্টা করো তুমি যখন পড়তেছো পার ডে হচ্ছে তোমার কোচিংয়ের পড়াশোনা বাদেও তোমার হচ্ছে গিয়ে 10 থেকে 12 ঘন্টা বা 8 থেকে 12 ঘন্টা তোমার পড়তে হবে, ঠিক আছে। ধরো আমি বললাম যে তুমি হচ্ছে 8 থেকে 12 ঘন্টা পড়ো, 12 ঘন্টা পড়ো। তো এই পড়ার সময় আমরা অনেক সময় যে কাজটা করি যে একসাথে বসি একদম হচ্ছে গিয়ে টানা 7-8 ঘন্টা পড়ি। তো সব থেকে বেটার হয় তুমি হচ্ছে যদি প্রতি 2 ঘন্টা পর পর 10 মিনিটের একটা ব্রেক নাও। আর এই ব্রেকের সময়টা আবার কী করবো, এই ব্রেকের সময়টা কিন্তু এরকম না যে হচ্ছে গিয়ে তুমি ওই ফেসবুক অথবা হচ্ছে গিয়ে ইউটিউবে মানে অন্যান্য কোনো ভিডিও দেখতেছো বা রিলস দেখতেছো, মানে এইগুলোতে চলে যাবে না। তুমি যে কাজটা করতে পারো যে এই 10 মিনিট সময় তুমি হাঁটাহাঁটি করলা একটু বা বারান্দায় দাঁড়িয়ে থাকলা, থেকে কী করবা, ওই যে 2 ঘন্টা যে অংশগুলো তুমি পড়ছো, যে কোয়েশ্চেনগুলো তুমি সলভ করছো, অবশ্যই কিছু কোয়েশ্চেন ছিল যেগুলো একটু কঠিন ধাঁচের বা সূত্রটা হচ্ছে কি একটু নতুন টাইপের, বা সূত্রটা তুমি একাডেমিকে এত সুন্দর করে পড়ে আসো নাই বা এত সহজে মনে থাকে না। তুমি কী করবা, এই 10 মিনিটে ওই কোয়েশ্চেনগুলো ভাবতে থাকবা মনে মনে, ঠিক আছে। মনে মনে রিভাইজ করতে থাকবা যে আমি যে পড়লাম যে কোন ব্যাপারগুলো কঠিন ছিল এগুলো আমি একটু মনে মনে রিভাইজ করে ফেলি, ঠিক আছে। তো এই কাজটা তোমার এই ক্ষেত্রে করতে হবে। তো এই ক্ষেত্রে এভাবে যেটা হবে যে তোমার ওই যে অংশগুলো একটু কঠিন ছিল এগুলো কিন্তু তুমি এই যে ভাবতেছো আবার তোমার মাথার মধ্যে কিন্তু এটা হচ্ছে কি একদম ভালোভাবে গেঁথে যাচ্ছে, ঠিক আছে। তো এই অভ্যাসটা তোমার তৈরি যদি করতে পারো তাহলে হচ্ছে কি তোমার জন্য মানে কঠিন কোয়েশ্চেনগুলো ক্যাপচার করা ইজি হবে, ঠিক আছে। ওকে, তারপরে পড়াশোনার সময় আরেকটা ব্যাপার খেয়াল রাখবে যে তোমার সকাল বিকাল সূত্রে চোখ বোলানো। এই সূত্রের ব্যাপারটা আমি হচ্ছে তোমাদের একাডেমিক যে হচ্ছে গাইডলাইন, সেখানে হচ্ছে আমি অনেকবার বলছি যে সূত্র কিন্তু আমাদের এত সহজে মুখস্থ হয় না। এখন আমাদের অ্যাডমিশনের বেশিরভাগ কোয়েশ্চেনই তুমি যদি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখো, বেশিরভাগ কোয়েশ্চেনই জাস্ট তোমার সূত্র লিখা এবং সূত্রে মান বসানো, ঠিক আছে। তুমি সূত্র লিখছো, সূত্রে মান বসাইছো, অঙ্ক হয়ে গেছে, এরকম টাইপের কোয়েশ্চেনই কিন্তু বেশি আসে। তাহলে আমাদের সবথেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে তোমার সূত্র মুখস্থ রাখা, মানে সূত্র মনে রাখা। সূত্র তুমি যদি মনে রাখতে না পারো তাহলে কিন্তু তুমি হচ্ছে গিয়ে কোনোভাবেই মানে অনেক বেশি ভালো আউটপুট প্রত্যাশা করতে পারো না, ঠিক আছে। যেহেতু আমাদের সূত্র মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে, আবার সূত্র হচ্ছে এত সহজে মুখস্থ করারও ব্যাপার না। সূত্র তাহলে কিভাবে আসলে হচ্ছে তুমি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারো, সেটা হলো তোমার কি যত বেশি প্র্যাকটিস। সূত্র তো আসলে ওই প্র্যাকটিস বলতে আমি বোঝাচ্ছি, ধরো তুমি চোখ বোলাচ্ছ, ধরো তুমি হচ্ছে গিয়ে একটা চা খাইতেছো সন্ধ্যায়, তুমি কি করলা একটা পেজে মানে প্রতিটা অধ্যায়ের সূত্র একটা পেজে নোট করে ফেলবা, ঠিক আছে। মানে এটা কোনো নোট খাতাও না, জাস্ট একটা পেজে। যে আমরা অনেকেই দেখি আমরা হচ্ছে গিয়ে কি টেবিলের সামনে যেরকম মানে পেপার আমরা লাগিয়ে রাখি টেপ দিয়ে দেয়ালে, মানে এরকম টাইপের আর কি। তুমি দেয়ালে লাগাবা না, তুমি জাস্ট হচ্ছে একটা পেজে একটা চ্যাপ্টারের সূত্র লিখে তুমি হাতের আশেপাশে রাখলা আর কি, ঠিক আছে। তো তুমি হচ্ছে কি 2 মিনিট একটু রেস্ট নিচ্ছ বা একটু হেলান দিয়ে বসে আসো, তুমি হচ্ছে একটা চ্যাপ্টারের সূত্র চোখ বুলিয়ে ফেলছো, একটা চা খাইতেছো অন্য একটা চ্যাপ্টারের সূত্র তুমি চোখ বুলিয়ে ফেলছো, ঠিক আছে। বা তুমি গোসল করতে যাবো, তুমি দেখতেছো হচ্ছে 5 মিনিট তোমার হাতে সময় এক্সট্রা থাকতেছে, ওই 5 মিনিটে তুমি হচ্ছে একটা অথবা 2টা চ্যাপ্টারের সূত্র কী করে ফেলছো, পড়ে ফেলছো। তো এরকম তুমি যত সময় পাবা ততই তুমি সকাল বিকাল সূত্রে চোখ বোলাবা। তুমি যদি সূত্রে চোখ বোলাতে পারো, সূত্র তোমার একদম টোটালি 100% নিজস্ব কন্ট্রোলে চলে আসবে। আর সূত্র কন্ট্রোলে চলে আসা মানে তুমি হচ্ছে কি এক ধাপ এগিয়ে থাকা, ঠিক আছে। ওকে, তারপরে যারা তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তোমাদের তো হচ্ছে কি রিটেন কোয়েশ্চেন বেশি প্র্যাকটিস করতে হচ্ছে বা সলভ করতে হচ্ছে। তো আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে, হ্যাঁ ঠিক আছে, তো তোমরা ক্লাসের পাশাপাশি নিজ থেকে কিন্তু প্র্যাকটিসও করতে হবে। মানে এটা ইঞ্জিনিয়ারিং ক্লাস হচ্ছে ভার্সিটি সবার জন্যই, তুমি হচ্ছে গিয়ে ক্লাস করতেছো সেটা অনলাইনে হোক অফলাইনে হোক, ঠিক আছে, কোচিংয়ে পরীক্ষা দিতেছো, এইগুলোর পাশাপাশি তোমার অবশ্যই নিজ থেকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। যখন অনলাইন ক্লাস বলো অথবা অফলাইন ক্লাস বলো, ক্লাসের কন্টেন্টগুলো এরকম হয় যে একই টাইপের কোয়েশ্চেন হয়তো একটা সলভ করানো হচ্ছে, ঠিক আছে। কারণ একই টাইপের কোয়েশ্চেন যদি অনেকগুলো সলভ করানো হয়
ক্লাসের ডিউরেশন অনেক বেড়ে যাবে, মানে টাইম হচ্ছে গিয়ে কোলানো উঠে যাবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি হয়তো একই টাইপের কোয়েশ্চেন ক্লাসে একটা পাচ্ছ, কিন্তু তোমার নিচ থেকে আরও অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। প্র্যাকটিস তুমি যদি করো একটা একই টাইপের ম্যাথ তুমি যদি 5টা প্র্যাকটিস করো, তার মানে মিন করতেছে তুমি কোয়েশ্চেনটা 5বার পড়লাম, সূত্রটা তোমার হচ্ছে গিয়ে কি 5বার লেখা হয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু এই ব্যাপারটা ইজিলি মনে থাকবে। আর ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিতেছো, যেটা হচ্ছে বলতে চাচ্ছিলাম যে তোমাদের কিন্তু আমরা যেটা করি, আমরা অনেক সময় জাস্ট কোয়েশ্চেনটা পড়ি, ক্যালকুলেটারে ম্যাথটা সলভ করে ফেলি, বা হচ্ছে গিয়ে খাতায় লিখে ম্যাথটা সলভ করে ফেলি। তো তোমরা যদি এই অভ্যাসটা করতে পারো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য কোয়েশ্চেনগুলোও খাতায় লিখে সলভ করা, এটা যদি করতে পারো, যার কি তোমাদের হাতে পর্যাপ্ত সময় থাকে, যে কোয়েশ্চেনগুলো তুমি যদি খাতায় লিখে সলভ করতে পারো, তাহলে তুমি কিন্তু মানে পরীক্ষার হলে কোয়েশ্চেনগুলো অতিরিক্ত মানে অনেক বেশি চেনা মনে হবে, ঠিক আছে। কারণ তুমি যেহেতু কোয়েশ্চেনগুলোও খাতায় লিখছো, তো তুমি কিন্তু হচ্ছে গিয়ে কী কী ডাটা দেওয়া আছে বা কী কী ডাটা দেওয়া থাকলে কোন সূত্রটা প্রয়োগ করা হয়, মানে কোয়েশ্চেনটা তোমার জন্য আরও বেশি হচ্ছে গিয়ে কি চেনা মনে হবে, এবং হচ্ছে গিয়ে সেটা তোমার কনফিডেন্সের যে লেভেলটা সেটা হচ্ছে অনেক বেশি থাকবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটা আসলে মানে একদম ম্যান্ডেটরি না, মানে আমি এই কাজটা করতাম, আমি হচ্ছে গিয়ে কোয়েশ্চেন নিয়ে যখনই প্র্যাকটিস করতাম ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, তখন হচ্ছে গিয়ে কোয়েশ্চেনটা আগে খাতায় লিখতাম, লিখে তারপর সলভ করতাম। তো এরকম 5-7টা যদি করার পর যদি দেখি না এই টাইপের কোয়েশ্চেন আরও অনেক আসতেছে, তখন হয়তো এই ব্যাপারটা আর করতাম না, কিন্তু অন্তত 4-5টা কোয়েশ্চেন আমি এরকম কোয়েশ্চেন সহ খাতায় তুলতাম, তারপর হচ্ছে গিয়ে সলভ করতাম, ঠিক আছে। তো তোমরা এটা হচ্ছে গিয়ে ফলো করতে পারো যদি তোমাদের হাতে পর্যাপ্ত সময় থাকে, আর যদি সময় না থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা ম্যান্ডেটরি না। তারপর হচ্ছে তুমি যত বেশি সম্ভব পরীক্ষা দিবা, তবে হচ্ছে কি নাম্বার নিয়ে হতাশ হওয়া যাবে না, ঠিক আছে। ধরো তুমি কোচিংয়ে পরীক্ষা দিতেছো, কোচিংয়ের পরীক্ষাটা কিন্তু হচ্ছে কি জাস্ট তোমার মানে নিজেকে যাচাই করা, ঠিক আছে, যে হচ্ছে আমি কতটুকু পড়লাম, কতটুকু পারলাম, ঠিক আছে, বা আমার জানা যে কোয়েশ্চেনগুলো সেগুলো পারতেছি কিনা। এখন কোচিংয়ে অনেকগুলো কোয়েশ্চেনই হয়তো আসতে পারে হচ্ছে তোমার শর্ট সিলেবাসের বাহির থেকে, বা যেগুলো হচ্ছে আমাদের একাডেমিকে ওইরকম নেই বা ছিল না, এরকম এক্সট্রা কঠিন টাইপেরও কিছু কোয়েশ্চেন আসতে পারে। এখন তোমার লেভেল অনুসারে তুমি আসলে হচ্ছে গিয়ে কিসের প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে। তো তুমি ধরো হচ্ছে ভার্সিটির প্রিপারেশন নিচ্ছ, এখন ভার্সিটিতে হচ্ছে কি অতিরিক্ত কঠিন কোয়েশ্চেন কিন্তু তেমন আসে না, ঠিক আছে। তো তোমার অতিরিক্ত যে কঠিন কোয়েশ্চেনগুলো, যেগুলো আসলে তোমার পারারই কথা না, ঠিক আছে, মানে যে কোয়েশ্চেনটা তোমার আসলেই পারা উচিত না, ঠিক আছে, বা পারার কথা না, তো এটা তুমি আসলে পারো নাই, এটা স্বাভাবিক, ঠিক আছে। তো এটা নিয়ে হতাশ হওয়া যাবে না, তবে কোনটা নিয়ে হচ্ছে অবশ্যই চিন্তিত হওয়া লাগবে, যে কোয়েশ্চেনটা তোমার পারা উচিত ছিল, ঠিক আছে। ধরো তোমার হচ্ছে জানা টপিক থেকে ইভেন অ্যাডমিশনে আসার মতো এরকম একটা কোয়েশ্চেন আসছে, কিন্তু তুমি পারো নাই, ঠিক আছে। তো সেইটা নিয়ে অবশ্যই তোমার চিন্তা করা লাগবে যে এইটাকে আমি ইমপ্রুভ করব, কিন্তু ওই যেগুলো আসলে পারা উচিত না, ঠিক আছে, বা না পারাটা স্বাভাবিক, সেইগুলোর জন্য তোমার নাম্বার কমে গেল, সেটার জন্য কিন্তু হতাশ হওয়া যাবে না। শুধুমাত্র ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য তোমাদের জন্য সেম মেসেজ, ঠিক আছে। তো তুমি হচ্ছে গিয়ে তবে রেগুলার অবশ্যই পরীক্ষা দিবা, মানে তুমি নাম্বার কম পাও বেশি পাও, ঠিক আছে, তোমার টার্গেট থাকবে আমার পাড়ার যে টপিকগুলো যেন পারি, মানে আমার হচ্ছে গিয়ে সিলেবাসের যে টপিক বা যেগুলো পারা উচিত এমন কোয়েশ্চেন যাতে ভুল না হয়, ঠিক আছে। এই ব্যাপারটাকে তুমি হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ধরে তুমি হচ্ছে পরীক্ষা দিবা, আর পরীক্ষা যত বেশি দিতে পারো, ঠিক আছে, পরীক্ষার জন্য কোনো তোমার বাধা দেওয়ার নিয়ম নেই যে জাস্ট আমার একটা জায়গায় পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তুমি যত বেশি পরীক্ষা দিবা, তুমি হচ্ছে গিয়ে তত বেশি তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারবা, তত বেশি ভুল করবা, ভুলটাকে সংশোধন করবা, ঠিক আছে, এরকমভাবেই তোমার ইমপ্রুভ হবে, ঠিক আছে। ভুল করাটা অন্যায় না, তুমি হচ্ছে গিয়ে ভুল করলা, ভুলটা থেকে শিক্ষা গ্রহণ করলা, এটা হচ্ছে সব থেকে মানে শিক্ষার সব থেকে ভালো অ্যাপ্রোচ, ঠিক আছে। তাহলে তোমার কী করতে হবে, অবশ্যই অনেক বেশি পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় তুমি ভুল করো, অনেক বেশি ভুল করতে হবে, এবং সেই ভুল থেকে তোমার হচ্ছে গিয়ে কি শিখতে হবে। তোমরা যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের জন্য যারা রিটেন এক্সাম দিবা, রিটেনের জন্য আরও একটা ভালো ব্যাপার, ধরো রিটেন এক্সাম তোমরা যারা দিচ্ছ, এখন ধরো অনেক কোয়েশ্চেনই হয়তো আমরা পারবো না, ঠিক আছে। ধরো হচ্ছে কোনো একটা পরীক্ষায় 20টা কোয়েশ্চেন হয়েছে, তুমি হচ্ছে 10টা পারছো আর 10টা পারো নাই, ঠিক আছে। এখন 10টার মধ্যে হয়তো এরকম হইতে পারে যে 3টা কোয়েশ্চেন যে তোমার একদমই পারা উচিত ছিল না, মানে একটু আগে যেটা বলছি যে আসলেই পারা উচিত না, একদম এক্সট্রা হার্ড, এবং হচ্ছে গিয়ে এটা তোমাদের একদম সিলেবাসের বাইরে এরকম টাইপের কোয়েশ্চেন। আর ধরো 7টা কোয়েশ্চেন যেগুলো তোমার পারা উচিত ছিল, ঠিক আছে, কিন্তু পারো নাই, পারা উচিত ছিল কিন্তু পারো নাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমার কি, তোমার এই কোয়েশ্চেনগুলা আবার তুমি কীভাবে প্র্যাকটিস করবা, বাসায় এসে তো হচ্ছে গিয়ে কি আগে বইয়ের সাথে মিলাবা, বা হচ্ছে যেভাবে হোক চল করবা, পাশাপাশি যখন তোমাকে মানে স্ক্রিপ্টগুলো আবার দিবে, ধর হচ্ছে তোমার খাতাগুলো আবার ফেরত দিল, খাতা ফেরত দেওয়ার পর
এগুলো আবার হচ্ছে তুমি ওই সলভ শিটে মানে ওই খাতার মধ্যে আবার সলভ করবা, ঠিক আছে, দেওয়ার পর আবার সলভ করবা, খাতা ফেরত দিল তোমার মার্কস সহ ওই খাতার মধ্যে আবার সলভ করবা এবং খাতাগুলো হচ্ছে গিয়ে তুমি তোমার কাছে হচ্ছে সংরক্ষণ করে রেখে দিবা। তুমি ধরো হচ্ছে গিয়ে 1-2 সপ্তাহ পর পর অবসর সময় তুমি এই খাতাগুলো থেকে আবার হচ্ছে দেখবা যে এই কোয়েশ্চেনটা আমি পারছিলাম না, এটা আমি পরে আবার হচ্ছে বাসায় সলভ করছি, তাহলে দেখা যাবে এইগুলো তোমার একটু বেশিভাবে মানে বেশি ভালোভাবে মনে থাকবে, ঠিক আছে, মানে তোমার ইজিলি মনে থাকবে। সহজ কথা বলে তোমার একদম হচ্ছে গিয়ে কি খুব ভালো হবে এবং হচ্ছে ইজিলি মনে থাকবে। তো এই ব্যাপারটাও তোমরা হচ্ছে ফলো করতে পারো। আর পড়বা আসলে কি অথবা হচ্ছে গিয়ে কী পড়বা না, এগুলো তোমাদের কাছে অলরেডি হচ্ছে অনেক বই আছে। তো আমি হচ্ছে গিয়ে যেটা বলবো তোমাদের পড়াশোনাটা যেন হয় গুছানো, ঠিক আছে, যে তুমি সব বই প্রায় হচ্ছে সেম টাইপের পড়াশোনাই, তুমি হচ্ছে গিয়ে উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক বলো বা হচ্ছে গিয়ে কি এসিএস এর কোয়েশ্চেন ব্যাংক বলো বা হচ্ছে ধরো অন্য কোনো কোয়েশ্চেন ব্যাংক বলো, প্রায় হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন, ঠিক আছে, কোয়েশ্চেন তো হচ্ছে সেমগুলাই, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে এক একটা সলভ শিট যেটা এক একজন হয়তো এক একভাবে মানে একটু ডিফারেন্ট ওয়েতে হচ্ছে গিয়ে সলভ করছে, ঠিক আছে। সলভ প্রসিডিউর যেটা বা হচ্ছে অ্যান্সার যেটা সেগুলো তো সেমই হবে, জাস্ট বাংলা কথা হয়তো এক একটাতে একটু অন্যভাবে ভিন্নভাবে লেখা, ঠিক আছে। তো এটা ম্যাটার না, তুমি যে কোনো বই তোমার কাছে যেটা ভালো লাগে স্ট্যান্ডার্ড ধরতে পারো, ফলো করতে পারো। তবে আমি যেটা বলবো যে তোমাদের পড়াশোনাটা যাতে হয় গুছানো। ব্যাপারটা কি বোঝাচ্ছি, যে তুমি ধরো হচ্ছে গিয়ে তুমি নিজেও জানো না আসলে যে কোন বই থেকে তুমি কোন চ্যাপ্টার কমপ্লিট করছো, ঠিক আছে। তুমি হচ্ছে র্যান্ডমলি এরকমভাবে পড়ছো, তোমার এটাই হচ্ছে গিয়ে 1 মাস পর কেয়ার নেই যে আমি ব্যাকওয়ার্ড যে চ্যাপ্টার কমপ্লিট করছি এটা কোন বই থেকে কমপ্লিট করছি, ঠিক আছে। বা তুমি হচ্ছে গিয়ে যখন যে বইটা পড়তেছো অবশ্যই হচ্ছে গিয়ে কোনো একটা মানে একটা সাইন ইউজ করছিলা যেটা হচ্ছে গিয়ে এই কোয়েশ্চেনটা কঠিন একটা স্টার দিয়ে রাখছিলা। এখন তুমি যদি এটা না জানো 1 মাস পরে যে আমি কোন বই থেকে পড়ছি, তো সেই ক্ষেত্রে তো তুমি হচ্ছে ওই ডিভাইসটা দেওয়াটা কঠিন হবে এবং হচ্ছে গিয়ে তুমি কোনটা আসলে পারতেছিলা না বা হচ্ছে গিয়ে কোনটা তুমি ইজিলি পারছিলা সেগুলো ট্রেক রাখাটাও কঠিন হবে। তো সেই ক্ষেত্রে গুছানো প্রিপারেশনের জন্য তুমি একটা নোট খাতায়, ঠিক আছে, আলাদা একটা খাতায় তুমি হচ্ছে গিয়ে এইগুলো লিখে রাখতে পারো, ঠিক আছে, যে তুমি ব্যাক টু চ্যাপ্টারটা নোট খাতায় যে একটা চ্যাপ্টার কোন বই থেকে পড়ছিলা এবং হচ্ছে গিয়ে ওই বইটাই হচ্ছে পরবর্তীতে রিভাইজ করবা, ঠিক আছে। কোন বই পড়বা এটা তোমার হচ্ছে গিয়ে মানে এটার জন্য কোনো বাধা ধরা নিয়ম নাই, তোমার যেটা হচ্ছে ভালো লাগে সেটাই পড়তে পারো, ওইটা কোনো ইস্যু না। তবে এই ব্যাপারটা মেনটেন করতে চেষ্টা করবা। তো এইগুলো হচ্ছে পড়াশোনার ব্যাপারটা। তো এখন যদি আমরা আসি হচ্ছে আদার্স যে ইস্যু, যে আমাদের হচ্ছে সুস্থতার ব্যাপারটা, আমরা হচ্ছে 3 মাস বা 4 মাস পড়াশোনা করলাম, অনেক একদম হচ্ছে গিয়ে রাত বিরাত মানে একাকার করে দিলাম, কিন্তু হচ্ছে গিয়ে অ্যাডমিশন টেস্টের আগে এসে অসুস্থ হয়ে গেলাম, ঠিক আছে। বা এত বেশি হচ্ছে আমরা পড়াশোনায় একদম মানে ডুবে থাকলাম যে আমরা হচ্ছে মানসিকভাবে হচ্ছে গিয়ে যে মানে অ্যাডমিশন টাইমে মানসিক যে ব্যাপারটা শক্তি মনোবল, ঠিক আছে, বা পড়াশোনার ব্যাপারটা এটাকে গুলিয়ে ফেললাম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি ফাইনালি হচ্ছে গিয়ে আর মানে তোমার যে টার্গেট সেই টার্গেট কিন্তু গেইন করতে পারলা না। তো সেই ক্ষেত্রে তোমার অবশ্যই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমাদের সারাদিন শুধু হচ্ছে পড়া এবং পরীক্ষা নয়, আমরা পড়াশোনার পাশাপাশি আমরা হচ্ছে গিয়ে হাঁটাহাঁটি করব, তারপর হচ্ছে গিয়ে বিনোদনও নেব, ঠিক আছে। তুমি হচ্ছে মানে তোমার সাধারণ যে হচ্ছে গিয়ে লাইফ সেই লাইফেই হচ্ছে তুমি থাকবা, পড়াশোনার ব্যাপারটা আর কি একটু হচ্ছে বাড়াবা, এই ব্যাপারটা হচ্ছে তোমার মেনটেন করতে হবে। তো তারপর হচ্ছে বিকালে একটু হাঁটাহাঁটি করতে চেষ্টা করবা, এতে করে তোমার হচ্ছে গিয়ে মন প্রফুল্ল থাকবে। যারা বিকালের ব্যাচে হচ্ছে গিয়ে ক্লাস করো তারা হচ্ছে গিয়ে ক্লাস শেষে একটা চা খেয়ে আসলা বাহির থেকে, আর হচ্ছে ঘুমের সাইকেল মেনটেন করতে হবে। ধরো তোমার আজকে রাতে পড়াশোনা করতে ভালো লাগতেছে, এখন তুমি হচ্ছে রাতে একদম মানে পড়াশোনার আনন্দে বা হচ্ছে গিয়ে নেশায় তুমি সারা রাত আর একদমই হচ্ছে ঘুমালা না, ঠিক আছে। ধরো তুমি হচ্ছে গিয়ে সকাল পার হয়ে সকাল 8টা বেজে গেছে, তো এই ক্ষেত্রে যেটা হবে যে তোমার কিন্তু নেক্সট 3-4 দিনের ঘুমের সাইকেল একদম হচ্ছে গিয়ে অনেক বেশি চেঞ্জ চলে আসবে। নেক্সট 3-4 দিন তুমি কিন্তু আর সাধারণ পড়াশোনাটা বা সাধারণ যে রুটিন মেনটেন সেটা কিন্তু আর করতে পারবে না। তাহলে দেখো তুমি এক রাতের পড়ার জন্য কিন্তু দেখো 3-4 রাত বা এক সপ্তাহের পড়াশোনা ব্যাঘাত করলা, ঠিক আছে। আমি নিজে এটার ভুক্তভোগী, এখন হচ্ছে দেখা যায় যদি মানে কোনো দিন রাতে ঘুম না হয় তাহলে দেখা যায় পরে 3-4 দিন মানে দিনে হচ্ছে গিয়ে খারাপ লাগে বা হচ্ছে গিয়ে মানে এই আবার হচ্ছে গিয়ে সাধারণ যে সাইকেল সেই সাইকেলে ফেরত আসতে একটু সমস্যা হয়, ঠিক আছে। এটা সবার জন্যই প্রযোজ্য। তারপর হচ্ছে তোমার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথও অবশ্যই মেনটেন করতে হবে। আমাদের মানে কারোর সাথে ইমোশনাল হচ্ছে ব্ল্যাকমেল বলো বা হচ্ছে গিয়ে ওই রকম যেটাকে বলা হয় সাইলেন্ট ওয়ার, মানে এগুলোতে যাওয়া যাবে না, ঠিক আছে। তোমার ফ্যামিলি মেম্বার হোক, রিলেটিভস হোক, মানে তোমার মানসিকভাবে হচ্ছে আঘাতপ্রাপ্ত হবা, ঠিক আছে, এরকম কোনো কিছুতে জড়ানো যাবে না, ঠিক আছে। আর ঠিক একইভাবে হচ্ছে তুমি শারীরিকভাবে হচ্ছে গিয়ে মানে আঘাতপ্রাপ্ত হবা সেগুলোতেও যাওয়া যাবে না, যেরকম দৌড়াদৌড়ি মনে করো বা হচ্ছে গিয়ে কি মানে যে খেলাধুলাতে মনে করো তোমার অসুস্থ হওয়ার সম্ভাবনা বা হচ্ছে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফুটবল খেলা ধরো হচ্ছে গিয়ে তুমি মানে অতিরিক্ত মানে জোরে দৌড়াতে গিয়ে তুমি হচ্ছে পড়ে গেলা বা হচ্ছে অন্য কারো পায়ের সাথে হচ্ছে গিয়ে একটু আঘাতপ্রাপ্ত হয়েছে, তো সেটা কিন্তু তোমার হচ্ছে লং টার্মে কিন্তু মানে এই সময়টার জন্য খুব বেশি মানে
গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু তোমার অনেক বেশি ক্ষতি করে থাকে। স্বাভাবিক সময়ে তুমি হচ্ছে গিয়ে এক সপ্তাহ মানে অসুস্থ থাকলে সমস্যা নেই, তুমি সুস্থ বা রিকভার করতে পারবা। কিন্তু এই সময় এক সপ্তাহ অসুস্থ থাকা মানে কি তোমার এক সপ্তাহের পড়াশোনা তো নষ্ট হবেই, পাশাপাশি এক সপ্তাহের পড়াশোনা নষ্ট হলে তুমি পরবর্তী আরও 2 সপ্তাহ পড়াশোনা করতে পারবে না এই টেনশনে যে আমার এক সপ্তাহ নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, মানে একটা তোমার বিশাল ইফেক্ট পড়ে আর কি, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো অবশ্যই তোমার মেনটেন করতে হবে, শুধুমাত্র পড়াশোনা না, আমাদের যাতে হচ্ছে কি শারীরিক এবং মানসিক এই সুস্থতাটা যাতে এনশিওর হয় সেই দিকে আর কি আমাদের নজর দিতে হবে এবং সেটাকে হচ্ছে গিয়ে ভালোভাবে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। তো আজকে আমাদের হচ্ছে গিয়ে গাইডলাইন সেশনটা এই পর্যন্তই। তোমরা হচ্ছে গিয়ে ভালো করে পড়াশোনা করো এবং হচ্ছে তোমাদের যে নিজস্ব টার্গেট, ঠিক আছে, এটা মানে গেইন করার জন্য মানে যতটুকু এফোর্ট দেওয়া লাগে সেটা হচ্ছে তুমি এফোর্ট দাও। কারণ তুমি যদি হচ্ছে গিয়ে আজকে একটু টাইম নষ্ট করো এবং হচ্ছে এফোর্টটা একটু কম দাও, তাহলে দেখা যাবে হচ্ছে কি তোমার যদি কোনো একটা ইউনিভার্সিটিতে তোমার টার্গেট ছিল যে আমি ওই ইউনিভার্সিটিতে এই ডিপার্টমেন্টে পড়বো, তো লাস্টে তুমি হচ্ছে কি একটু ওয়েটিং লিস্টে চলে গেল, তো তখন তোমার মনে হবে কি যে হচ্ছে আরেকটু যদি হয়তো পড়তাম তাহলে হয়তো কী হতো যে আমার এখন যে ওয়েটিংয়ে আসি 100, তখন হচ্ছে কি আমি ওই ডিপার্টমেন্টে হয়তো ভর্তি হইতে পারতাম। মানে তখন এই ব্যাপারটা যে একটা মানে রিগ্রেট ফিল হয়, এই রিগ্রেটের ব্যাপারটা অনেক মানে মারাত্মক। মানে আমি যদি বলি যে অনুশোচনার যে আগুন এটা আসলে অনেক বেশি ভয়াবহ, ঠিক আছে, মানে তোমাকে হচ্ছে কি অনেক বেশি হচ্ছে তোমাকে যন্ত্রণা দিবে। তো তুমি হচ্ছে কি ওই যন্ত্রণা থেকে মানে ওই যন্ত্রণায় যাতে পড়তে না হয়, ওই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র উপায় এখন মানে হচ্ছে গিয়ে এটা তোমার হাতেই টোটালি, একমাত্র উপায় যে এখনের সময়টাকে তোমার হচ্ছে গিয়ে সর্বোচ্চ পরিমাণ কাজে লাগানো, ঠিক আছে। তুমি যদি আজকে এখনের সময়টাকে সর্বোচ্চ পরিমাণ কাজে লাগাও এবং সর্বোচ্চ পরিমাণ কাজে লাগানোর পরেও যদি তোমার না হয় ফাইনালি, ঠিক আছে, ধরো হচ্ছে তারপরেও তোমার হইলো না, তখন কিন্তু তুমি নিজেকে দোষারোপ করতে পারবে না, ঠিক আছে, মানে নিজের উপর কোনো আফসোস থাকবে না যে আমি আমি হয়তো হচ্ছে ট্রাই করিনি সেজন্য আজকে হয় নাই। তুমি নিজেকে সান্ত্বনা দিতে পারবা যে না আমি হচ্ছে ট্রাই করছি, আমার নিজের কোনো হচ্ছে গিয়ে কি এখানে দায়ভার নেই, আমি চেষ্টা করছি, আমি পারি নাই, এটা হয়তো আমার ছিল না, ঠিক আছে, তখন তুমি এটা বলে নিজেকে সান্ত্বনা দিতে পারবা এবং কোনো অনুশোচনা হবে না। কিন্তু তুমি যদি আজকে অবহেলা করো তোমার জায়গা থেকে, তুমি যদি নিজেকে ফাঁকি দাও, তাহলে কিন্তু তোমার অবশ্যই অনুশোচনা হবে এবং সেটা তোমার হবে অনেক বেশি যন্ত্রণাদায়ক, ঠিক আছে। তো ওই অনুশোচনায় যাতে পড়তে না হয় এই ব্যাপারটার দিকে অবশ্যই তোমার হচ্ছে গিয়ে কি মনোযোগ দিতে হবে। তো এগুলোর পাশাপাশি তোমার যে রেগুলার যে প্রার্থনা নামাজ বা হচ্ছে গিয়ে অন্য ধর্মাবলম্বী যারা আছো তোমাদের হচ্ছে গিয়ে ধর্মীয় যে প্রার্থনা সেগুলো হচ্ছে মেনটেন করতে চেষ্টা করবা, একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে চলবা, সবার সাথে হচ্ছে ভালো ব্যবহার করবা, সবার সাথে একটা হচ্ছে কি সুন্দর সম্পর্ক বজায় রাখবা। তো সেটাই আর কি হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করবা আর কি। ওকে, তাহলে হচ্ছে তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের হচ্ছে গিয়ে সামনের সময়টা আরও অনেক বেশি সুন্দর হোক, তোমাদের সাথে ক্লাসে হয়তো দেখা হবে, তো তখন হচ্ছে আবার করতে হবে, সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ধন্যবাদ সবাইকে।